হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভয়েস দিচ্ছি নিজেই, তার কারণ হচ্ছে এরপর আমি কবে ভয়েস দিতে পারবো বা ভালো করে এডিট করতে পারবো আমি জানি না। তাই ভাবলাম যে কটা ভিডিও আসবে এভাবেই চেষ্টা করব। কিছু কিছু ভিডিওতে ভয়েস না দিতে পারলে তখন নয় ভয়েস ওভার করবো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে প্রায় 11টা কি তার বেশিই বাজে। স্নান করে নিয়েছি আর যাব খেতে। আজ হচ্ছে আমার আইবুড়ো ভাত, মানে বাড়িতে ফাইনালি বিয়ের আগের দিন যেটা বলে আর কি, মায়ের কাছে যে আইবুড়ো ভাতটা হয়, তো সেটাই আজকে। তো এবার এখনও রেডি হয়নি, রেডি হব, বাট তার আগে কিছু একটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে, তারপরে রেডি হওয়া স্টার্ট করব। দেন সব কিছু যা যা রিচুয়াল আছে সব তো তোমাদের সাথে শেয়ারই করব। তো দেখতে থাকো। তো এখানে সবাই খেতে বসে গেছে অলরেডি। এই যে এরা তো আগেই চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ। মোটামুটি আমিও একটু বসে গেছি। পূজা দিয়ে আমায় একটু খাইয়ে দেবে, কারণ আমার নেল করা রয়েছে, যেহেতু ওরও করা রয়েছে তবুও। আর এই যে পুরবি এসছে, এসেই দেখাচ্ছে ওর নখ ভেঙে গেছে আসতে গিয়ে। আর মামিরাও চলে এসছে, ওদিকে মাসি চলে এসছে, সবাই কিন্তু চলে এসছে। আর আগেই বলে দিই, আমার যদি আমি যে ভয়েস দিচ্ছি সাইডে নয়েজ আসলে তার জন্য সরি, কারণ কোনো শান্ত পরিবেশে আমি ভয়েসটা দিতে পারছি না। তো যাই হোক, এইসব ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি একটু ভিডিওগুলো পোস্ট করার। এখন এই যে শাড়িটা পরে নিয়েছি, এবার রেডি হতে বসবো। আমার বান্ধবী ললিতা আমাকে রেডি করে দিচ্ছে। তো হচ্ছে এখন রেডিটা হয়ে নি, তারপর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। ভূত লাগছে, ভূত। যেরকম সাজাবো তেমন সাজতে হবে। প্রায় হাফ ডান বলতে আর শুধু চুলটাই বাকি। তো চলো ফাইনাল লুক দেখা যাক। ব্রাইড আমাদের রেডি আইবুড়ো ভাত গেলনের জন্য। এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা বলো কেমন লাগছে? তো কি বলবো জানি না, সবাই অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। আমি এখনো যেতে পারিনি, আমি এখনো নিজেকে দেখিনি। চল দেখ, তোমাদের সাথেই দেখছি। হ্যাঁ, আমাকে কি পারো পারো লাগছে ব্যাপারটা? আমি যেরকম চেয়েছিলাম। তুমি কি বলতে পারো? আমাকে বলতে পারো আমাকে পারো পারো লাগছে কিনা? আমি তো দেখেই নিলাম আমার ফাইনাল লুকটা। এবার তোমরা বলো তো আমার এই ফাইনাল লুকটা কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি ঠিক যেমন চেয়েছিলাম সেরকমই কিন্তু লুকটা এসেছে। আমি আগের থেকে সবটা সেট আপ করে রেখেছিলাম, আমি কেমন শাড়ি পরবো, আমি কেমন ব্লাউজ পরবো, আমি কেমন হেয়ারস্টাইল করব, মানে যা যা কালার চুজ করে রেখেছিলাম সবটাই কিন্তু আমি আমার বিয়ের প্রতিটা রিচুয়ালে চেষ্টা করেছি পারফেক্টলি করার। একদম সেই মানে প্রত্যেকটা রিচুয়ালের জন্য যেরকম আমি আলাদা আলাদা কালার সেট আপ রেখেছিলাম, আমি চেষ্টা করেছি সেভাবেই করার। এবার তোমরাই প্রত্যেকটা আমার লুক দেখবে আর বলবে যে কোনটা তোমাদের ভালো লাগলো। আমি আইবুড়ো ভাতটা এখন দেখালাম, ব্যাচেলর পার্টিটা তো দেখিয়ে দিয়েছি আগের দিনই। তো এটাও দেখে বলো যে ফাইনাল লুকটা অবশেষে তোমাদের কেমন লাগছে। আর এই যে আমার খাবার দাবার দিয়ে দিয়েছে, আমি যা যা খেতে ভালোবাসি মা সবটা সাজিয়ে দিয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, তার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে গলদা চিংড়ি, কারণ আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি বলে আমার বাবা ওটা আনিয়েছে শিমুরালির থেকে। আর এদিকে পরপর সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে আমার মা করলো, এখানে মাসি, ছোট মামি, পরপর যারা যারা রয়েছে সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে মামি আশীর্বাদ করে আমাকে একটা জুয়েলারি দিল। তো আমি আমার জুয়েলারি কী পেয়েছি না পেয়েছি সেটা নিয়ে নয় পরে একদিন কোনো একটা ব্লগে দেখাবো, কারণ সবটা তো একবারে দেখানো পসিবল নয়, তাই না? এখানে দিদি আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। এখানে আমরা মানে হাসি মজা করেই কাটাচ্ছিলাম। দাদাভাই এখনও আসেনি, তাই দিদি এখানে একাই আশীর্বাদ করছে। দাদাভাই আসবে আজকে সন্ধেবেলা। এখানে সৈকতদা আর পূজা দিয়ে দুজন মিলে একসাথে আশীর্বাদ করে দিচ্ছে। ওই যে বললাম দাদাভাই থাকলে হয়তো দাদাভাইও দিদির সাথেই আশীর্বাদ করে দিত, কিন্তু দাদাভাই আসবে আজকে সন্ধেবেলা মেহেন্দির রাতে। তো ওই জন্য সৈকতদা আর পূজা দিয়ে দুজন মিলেই আশীর্বাদ করে দিচ্ছে ওরাও আমাকে একটা গিফট দিয়ে দিল। আর এগুলো নিয়ে ওই যে বললাম পরে কোনো একটা ব্লগে ভালো করে দেখাবো কে কী দিয়েছে না দিয়েছে। এমনি গিফট নিয়েও একটা আলাদা ব্লগ করব, আর জুয়েলারি নিয়ে আমি আরও একটা ব্লগ করবো। আর এই যে আমার দাদা আমাকে দিয়েছে 2 টাকা, আমি সেটাই সবাইকে দেখাচ্ছিলাম।
তারপর গোলু আর পুচকু দুটোকে একসাথে নিয়ে একটু শ্যুট করলাম, ভিডিও শ্যুট বা ফটোশ্যুট দুটোই করেছি। দুটোকে একসাথে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। তো এই যে চুপচাপ বসে আছে শান্ত হয়ে, একজনের নজর মিষ্টির দিকেই, কারণ উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আর একজন দুষ্টু কতক্ষণে পালাবে কোল থেকে উঠে সেই চিন্তায় রয়েছে। চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে। এবার আর কি, আমাদের ভাই বোনদের একসাথে একটা ম্যান্ডেটরি পিকচার না থাকলে তো হয় না, তাই আমরা কিন্তু সেটাই করে নিচ্ছিলাম, সব ভাই বোনরা একসাথে নিয়ে করছিলাম। আর এখানে ফুলুরানি আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, মানে খাইয়ে দিচ্ছিল না, এটা হচ্ছে জাস্ট শ্যুটের জন্য, যেহেতু শুভ ওকে বলেছে এটা নিয়ে একটা শ্যুট করো, ও খাওয়াতে চাইবে আর আমি ঢং করে বলবো না না আমি খাবো না, এরকম একটা ব্যাপার। তো সেই শ্যুটটাই নেওয়া হচ্ছিল এখানে। তারপর আমার বাবা চলে এসছে আশীর্বাদ করতে। বাবাকে এতক্ষণ খুঁজেই পাওয়া যাচ্ছিল না, মানে কাজের মধ্যে ব্যস্ত, এটাই স্বাভাবিক। তো লাস্টে বাবা আসলো এখন। বাবা, আমি বলেছি বাবা আশীর্বাদ করতেই হবে, তাই জন্য বাবা এসেছে, এসে এখন আশীর্বাদ করছে। অভিশাপ, তুমি যে আমার, ওগো তুমি যে। কি পেলি ভাই, কি পেলি? গাইস ইনকাম, গাইস ইনকাম 502 টাকা হয়েছে গাইস। 500 টাকা হয়েছে গাইস। কোথায় গেল টাকা? এবার আর কি, বাবা মার সাথেই শ্যুটটা বাকি ছিল, তাই বাবা মার সাথেও একসাথে ফটো তুলে নিলাম, কারণ এরপর ব্যস্ততার মাঝে কতটা কি সবার সাথে ফটো তোলা হবে তা তো জানি না, তো যখন সুযোগ পাচ্ছি তখন তুলে নিচ্ছি আর কি। এরপর অবশেষে আমার বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছে, ও আমাকে সাজিয়েও দিচ্ছে, এদিকে আমাকে খাইয়েও দিচ্ছে, দুপুরের খাবারটা পুরোপুরি ওই খাইয়ে দিয়েছে। এরকম বান্ধবী ভাগ্য করে পাওয়া যায় গাইজ। আমি কিন্তু লেবু লঙ্কা ঝুলিয়ে ঘুরবো। বাজালে বাঁশি আমারই পরাণ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি আমাদের এখানকারই আশেপাশে একটা মাঠ আছে, ওই মাঠের ওখানে একটু ফটোশ্যুট করতে আর ভিডিও শ্যুট করতে। তো ওরা আমাকে যা যা বলছিল আমি জাস্ট সেগুলোই করছিলাম। একবার বলছে পেছন ঘুরে তাকাও, এই ঘোরো, মানে যেটা হয় আর কি, তোমরা সবাই জানো এগুলোই হয়, তো ওটাই করছিলাম। যাই হোক, বান্ধবী ব্রাহ্মণ। অবশেষে আইবুড়ো ভাতের শ্যুট প্যাকআপ। তারপরে হচ্ছে মেহেন্দিরটা পরে কোনো ভিডিওতে, পরের ভিডিওতে মেহেন্দিরটা দেবো। ততক্ষণের জন্য বাই।